পুলিশের থেকে শাওনকে বাঁচিয়ে নিজে জেলে গেল শুভ। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পরীক্ষা খুব ভালোভাবেই দিয়েছে শাওন, আর তখনই মন্দার ভাবে এই মেয়েটাকে তো কোনোভাবেই জব্দ করতে পারছি না, যত বাড়ি জব্দ করতে যাচ্ছি তত বাড়ি কোনো না কোনো সমস্যা এসে আটকাচ্ছে। এরপরে শাওন তো পরীক্ষা দিয়ে বাইরে বেরিয়ে আসছে। শুভ তখন ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে ম্যাডামের পরীক্ষা যেন খুব ভালো হয়, ম্যাডাম যাতে খুব ভালো পরীক্ষা দিতে পারে। এরপর শাওন বাইরে আসা মাত্রই জিজ্ঞেস করে, ম্যাডাম আপনার পরীক্ষা কেমন হয়েছে? শাওন তখনও রীতিমতো ঝিমোচ্ছে। এরপরে শুভ বলে, ম্যাডাম আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি তো দেখছি এখনও ঘুমাচ্ছেন। আপনি ঠিকঠাক লিখেছেন তো? আপনাকে দেখে কেন জানি না মনে হচ্ছে যে আপনি হয়তো রীতিমতো ঘুমিয়েই পড়েছিলেন। তখনই শাওন বলে, একদম ঠিক ধরেছ, আমি তো রীতিমতো ঘুমিয়েই পড়েছিলাম। তারপর আমাদের প্রিন্সিপাল ম্যাডাম এসে আমাকে ডেকে তুলে রীতিমতো পরীক্ষা দেওয়ালো। আমি নিজেই বুঝতে পারছি না কেন আমার সাথে এরকমটা হচ্ছে। আমার তো ঘুম পাওয়ার কথা ছিল না, আমার মধ্যে যথেষ্ট এনার্জি ছিল। শুভ বলে, আপনি ঠিকঠাক উত্তর লিখেছেন তো? তখনই শাওন বলে, 1 ঘন্টা সময়ের মধ্যে যেটুকু পেরেছি লিখতে পেরেছি। এরপরেই শুভ তাড়াতাড়ি করে একটা এনার্জি ড্রিঙ্ক নিয়ে এসে শাওনকে দেয় আর বলে, নিন ম্যাডাম, এইটা আমার মা আমাকে দেয় নিজের হাতে বানিয়ে। এমনিতেই তো খুব গরম, তার মধ্যে যাতে আমার শরীরটা ঠান্ডা থাকে তাই দিয়েছে। আপনি খেয়ে দেখুন, আপনার ভালো লাগবে, শরীরে এনার্জি আসবে। শাওন তো খেয়ে নেয় আর বলে, এটা তো শরবতটা খেতে সত্যি খুব ভালো, আর আমার এখন এনার্জিও চলে এসেছে, চলো আমরা বাড়ির পথে যাই তাহলে। এরপর শুভ বলে, আপনার যে পরীক্ষাটা ভালো হয়েছে তার জন্য যে আমার কী আনন্দ হচ্ছে আপনাকে বলে বোঝাতে পারবো না। সবসময় চাই আপনি আর স্যার যাতে ভালো থাকুন, আপনার সাথে স্যারের যে সম্পর্কটা সেটা যেন খুব ভালো হয়ে যায়। শাওন তখন বলে, থ্যাংক ইউ শুভ, তুমি না থাকলে হয়তো এত কিছু সম্ভবই হতো না। এর মাঝখানে মন্দার তার ভালো মাকে সবটা বলে দিতেই পিসিমণি তো রেগে যায় আর বলে, ম্যাডি তুই একটা কাজও ঠিক মতন করতে পারিস না, কতবার বলেছি কাজগুলো ঠিকঠাকভাবে করতে, তুই এখনও সেই কাজগুলো ঠিকঠাক করতে পারলি না কেন? কেন তুই এই রকমভাবে রিস্ক নিলি বলতো? কাজটা কি আদৌ ঠিক হলো? তখনই ম্যাডি বলে, ভালো মা, আমি বারবার করে চেক করেছিলাম সব কিছু, তারপরেও যদি এমন হয়, আর প্রিন্সিপাল ম্যাডাম এসে পুরো বিষয়টাকে একদম গণ্ডগোলে করে দিল, আমি কিচ্ছু করতে পারলাম না। তখনই ভালো মা বুঝতে পারে যে এবারেও আর শাওনকে কোনোভাবেই জব্দ করা গেল না। তারপরেই ম্যাডি বলে, আর একটা বিষয়, শাওন যাতে টুকলিতে ধরা পড়ে সেই ব্যবস্থাই মন্দার করেছিল, কিন্তু সেখান থেকে শুভ বাঁচিয়ে দিয়েছিল শাওনকে। তখনই মন্দার বলে, কেউ একজন আছে যে বারবার করে শাওনকে বাঁচাতে চাইছে, আর সেই জন্যই আমরা শাওনকে কোনো বিপদের মধ্যে ফেলতে পারছি না। ম্যাডির কথা শুনে পিসিমণি বলে, যদি এমনটা হয়ে থাকে তাহলে তো এবারে দেখছি আমাকেই মাঠে নামতে হবে, তোর ওপরে ভরসা আর আমি করতে পারছি না। এদিকে শুভ বলে, ম্যাডাম আপনি তাহলে বিশ্রাম নিন, আমি তাহলে যাই। এরপরই শুভ আবারও ফিরে আসে আর বলে, কি ব্যাপার শুভ, তুমি যাওনি? শাওন এটাই বলতে থাকে। শাওনকে তখন শুভ বলে, ম্যাডাম আসলে আপনার ওই পেন্সিল বক্সে একটা কাগজ আছে, আপনার কাগজের সাথে আমার কাগজ এলোমেলো হয়ে গিয়েছিল, তাই ওই কাগজটা যদি দেন তাহলে খুব ভালো হয়, কারণ ওখানে আমার বাজারের ফর্দ লেখা আছে, যাওয়ার সময় ওগুলো কিনে নিয়ে না গেলে খুব প্রবলেম হয়ে যাবে। শাওন বলে, তুমি জানো এই চিরকুটটা স্যারের হাতে পড়েছিল বলে আমার পরীক্ষা রীতিমতো বাতিল করে দিচ্ছিল, একটুর জন্য পরীক্ষাটা বাতিল হয়নি। তখনই শুভ বলে, কিন্তু ম্যাডাম আপনার কাছে যদি অন্য কাগজটা থাকতো তাহলে তো আপনার পরীক্ষা সত্যি বাতিল হয়ে যেত, এই দেখুন সেই কাগজটা। তখনই শাওন শুভর হাত থেকে কাগজটা নিয়ে দেখে সেখানে লেখা রয়েছে সব টুকলি, আর এটা যদি স্যারের হাতে পড়তো তাহলে শাওনের পরীক্ষাটা সত্যি সত্যি বাতিল হয়ে যেত। শাওন তো ভেবেই অবাক হয়ে যায়। শুভ তখন বলে, আপনি চিন্তা করবেন না, কোনো বিপদ আমি আপনার কাছে আসতে দেব না, আমি আপনার সামনে ঢাল হয়ে দাঁড়াবো, শুধু আপনি আমার ওপর ভরসা আর বিশ্বাসটুকু রাখবেন। এরপরে শুভ চলে যায় আর শাওন ভাবে, জানি না কে আমাকে বিপদে ফেলার চেষ্টা করছিল, তবে ঠিক সময়ে শুভ আমাকে বাঁচিয়ে দিয়েছে। এর মাঝখানেই ভিডিও কলে কথা বলতে শুরু করে তিতলি, আর তখনই দেখা যায় যে শাওন বলে, তোমার দিদুন কি করছে? তখনই বলে, দিদুন তো জল আনতে গেছে, বাড়িতে তো কল নেই, তাই অনেক দূর থেকে জল আনতে হয়। এরপরে বলে, তোমার বাবা কি করছে? আর রোহিতকে পায়ের উপর পা তুলে খাচ্ছে দেখে রীতিমতো শাওন আবারও শাসন করে দেয় আর বলে, যান গিয়ে জলটা বয়ে নিয়ে আসুন। রোহিত বলে, এক্ষুনি যাচ্ছি, আপনি বলেছেন মানে যেতেই হবে, দয়া করে থানা পুলিশ করবেন না এই ব্যাপারটা। এরপর শাওন বৃষ্টির সাথে কথা বলতে থাকে আর বলে, বৃষ্টি তুই ফোনটা রাখ,
আমি বরং তোর সামনাসামনি এসে কথা বলি, সেটাই ভালো হবে। তখন বৃষ্টি বলে, সেটা তো ঠিক আছে, কিন্তু তোর পরীক্ষাটা ভালো হয়েছে তো? শাওন বলে, আমি এসেই বলছি। এরপর শাওন গাড়ি নিয়ে বেরিয়ে পড়বে বলে ঠিক করে। তখনই মন্দার পুরো বিষয়টা এসে বলে দেয় পিসিমণিকে। পিসিমণি বলে, এইবার বুঝেছি কি করে আটকাতে হবে শাওনকে। শোন ম্যাডি, তোর দ্বারায় তো আর হলো না, তাই তুই আমার হয়ে একটা কাজ করে দে, দেখবি কাজটা যেন ঠিকঠাকভাবে হয়, তাহলেই হবে। এরপর ম্যাডিকে বলে দিয়েছে ঠিক কী করতে হবে। শাওন তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। ম্যাডি সেই লোকটাকে ফোন করে বলে দেয়, ঠিক যেমন যেমন বলেছি তেমন তেমনই কিন্তু করতে হবে। কাজ যদি ঠিকঠাক না হয় 1 টাকাও কিন্তু দেব না। তখন লোকটা বলে, আপনি চিন্তা করবেন না স্যার, আপনি ঠিক যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই করব। এর মাঝখানেই বৃষ্টি বাইকের সাউন্ড শুনতে পেয়ে দেখে শুভ চলে এসেছে আর বলে, এ কি, শাওন আসেনি? শাওন যে বলল আসছে। তখনই শুভ বলে, ম্যাডাম তো বাড়িতে। ম্যাডাম কোথায় আসছে? বৃষ্টি বলে, হ্যাঁ আমাকে ফোন করে বলল ও আসবে। এরপরেই শুভ বলে ফোন করতে। তারপরে শাওনের সাথে ফোনে কথা বলতে থাকে আর বলে, ম্যাডাম আপনি নাকি আমাদের বাড়িতে আসবেন, তো আপনি আমাকে বলতেই পারতেন, একসাথে আমরা আসতে পারতাম। শাওন বলে, ভেবেছিলাম তোমায় বলবো, পরে ভাবলাম তুমি তো অনেকটা দূরে এগিয়ে গেছো, বেকার আমার জন্য আবার পিছনে আসবে। আমি গাড়ি নিয়েই বেরিয়ে পড়েছি, বেশি সময় লাগবে না। তখন শুভ বলে, ম্যাডাম আপনি গাড়ি নিয়ে বেরোতে গেলেন কেন? শাওন বলে, আমি জানি যে মেয়েদের গাড়ি চালানোর ট্র্যাক রেকর্ড খুব একটা ভালো না, তবে আমি আস্তে সুস্তেই চালাচ্ছি শুভ, কোনো অসুবিধা হবে না। কিন্তু হঠাৎ করে ম্যাডির ঠিক করা লোকটা শাওনের গাড়ির সামনে এসে পড়ে। শাওন ঠিক মতন ব্রেক চাপে আর সেই জন্য লোকটা প্রাণে বেঁচে যায় ঠিকই, কিন্তু ঝামেলা পিছন ছাড়ে না। শাওনকে শাসাতে চলে আসে স্থানীয় কিছু লোকজন, যারা কিনা ম্যাডির থেকে টাকা নিয়েছে আর বলে, বড় লোকের মেয়েগুলো গাড়ি নিয়ে রাস্তায় বেরোবে আর কাউকে না কাউকে পিষে মেরে দেবে। তখনই শাওন বলে, বিশ্বাস করুন আমি কিন্তু ওনাকে মারিনি, উনি হঠাৎ করে আমার গাড়ির সামনে এসে পড়েছে। তখন শুভ ফোনে ছিল, বুঝতে পারে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাই শুভ বাইক নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে শাওনকে বাঁচাবে বলে। তখন অফিসারকেও ডেকে পাঠিয়েছে। পুলিশ বলে, আগে আমরা আপনার কথা শুনবো, কিন্তু জেলে গিয়ে চলুন। আপনি কেন এইভাবে নিজে এরকম ড্রাইভ করছিলেন, যা জানেন না যখন ড্রাইভ করতে? তখন শাওন বলে, বিশ্বাস করুন স্যার, আমি সত্যি কোনো অন্যায় করিনি, শুধু শুধু আমাকে ফাঁসানো হচ্ছে। কিন্তু শাওনকে অ্যারেস্ট করতে যাওয়ার আগেই শুভ এসে বলে, দাঁড়ান অফিসার, ম্যাডামকে আপনারা কেন অ্যারেস্ট করছেন? ম্যাডাম তো কিছু করেনি, আমি অপরাধ করেছি, আমি চাপা দিয়েছি ওই লোকটাকে, নিন এবারে আমাকে গ্রেফতার করুন। তখন শাওন খুব ভালো মতন জানে শুভ তো ছিলই না। শুভ নিজেকে রীতিমতো বাঁচানোর জন্য চেষ্টা না করে বাঁচানোর চেষ্টা করেছে শাওনকে। এরপর পুলিশ শুভকে অ্যারেস্ট করে, যা দেখার পরে কি করবে নিজেই বুঝে উঠতে পারে না শাওন, আর ঠিক করে যেভাবেই হোক শুভকে জেল থেকে ছাড়াতে হবে। অন্যদিকে ম্যাডির কাছে খবরটা যায়। ম্যাডি বলে, এইবারেও শাওন জাল কেটে বেরিয়ে গেল, আর এই সব কিছুর জন্য রয়েছে শুভ। শুভই বারবার করে শাওনকে বাঁচিয়ে দিচ্ছে, যেটা কোনোভাবেই মেনে নিতে পারছে না পিসিমণি আর ম্যাডি।